দেখুন আজকের এই নাস্তাটা কতটাই খাস্তা হয়েছে, আর ভিতরে পুরে পুরো একদম ভরপুর। কেমন হয়েছে? নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ সাথে নাস্তা রেসিপি শেয়ার করব। আর এই নাস্তাটা বন্ধুরা দুর্দান্ত হয় খেতে, আর দেখতেও বন্ধুরা তেমন সুন্দর। আর এই নাস্তা যদি আপনারা একবারে বানিয়ে খান তো চপ সিঙ্গারা খাওয়ার কথা কিন্তু একেবারেই ভুলে যাবেন। আর আজকের আমি নাস্তাটা আটা দিয়েই বানাবো, তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, আর আটার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ সুজি। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তো এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে যে সুজিটা দিলাম, তো এতে করে কিন্তু এই নাস্তাটা দারুণ ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন আটাটা কিন্তু খুব ভালো করে ময়ম করে নিয়েছি, আর ময়মটা কিন্তু ঠিক এইরকমই হতে হবে। হাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আর হাত দিয়ে ভাঙলে তবে কিন্তু ভাঙছে। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। তো একেবারে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। তো ডোটা কিন্তু একটু টাইট করেই বানাতে হবে, তো সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর এইরকম একটু টাইট টাইট করে কিন্তু মেখে নিতে হবে। আর এবারে এই ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আজকের নাস্তার জন্য এখানে আমি 2টো সিদ্ধ করা আলু নিয়েছি, আর নিয়েছি একটা গ্রেটার। আর এখন আমি সিদ্ধ করা আলু দুটো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে আলু দুটো হাত দিয়ে মেখেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে তো আলুটা খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে। আর হাত দিয়ে ভেঙে নিলে তো আলুর মধ্যে যে একটু গোটা গোটা ভাব থাকে, আর সেটা কিন্তু আর থাকবে না। আর 2টো আলুকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এবারে এখন আমি হাত ধুয়ে আর উনুনটা জেলে দেবো। তো উনান জেলে একটা ফ্রাই প্যান উনানের উপর বসিয়ে দিয়েছি। আর এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। তো আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আর দিয়ে দেবো অল্প একটু রসুন। তো রসুনটা গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজ আর রসুনটা একটু হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ আর রসুনটা তো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তো মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তো আদা কাঁচা লঙ্কাটা আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো সমস্ত মশলা একটু কষিয়ে নিচ্ছি। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব কিন্তু চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়ে দিয়েছি। তো অল্প একটু করে দিলেই হয়ে যাবে। তো সমস্ত মশলা একটু কষে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। এবার আলুর সাথে সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো সমস্ত মশলার সাথে আলুটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব চাট মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচনো। তো চাট মশলা ধনেপাতা দিয়ে আবার কিন্তু আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো দেখুন আজকের নাস্তার জন্য কিন্তু আলুর পুরটা আমি একেবারে রেডি করে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব।
আর হাত দিয়ে আবারও কিন্তু একটু ডোটা মেখে নেব। আর এবার আমি এটাকে লেচি কেটে নেব। তো দেখুন আমি এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি। ওটা লেচি আমি কেটে নিয়েছি। তো দেখুন এখানে সব লেচিগুলো আমি গোল করে নিয়েছি। আর এবার আমি একটা করে লেচি নিয়ে বেলে নেব। তো দেখুন একটুখানি সাদা তেল দিয়ে আর আমি এটাকে বেলে নিচ্ছি। তো দেখুন এইরকম কিন্তু লুচির মতো করে বেলে নিতে হবে, তবে লুচির মতো পাতলা নয়, একটু এরকম মোটা করে করে কিন্তু বেলে নিতে হবে। আর এখন আমি এটা একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। তো দেখুন এই আরো একটা বেলে নিয়েছি। তো এই সবগুলো লেচি আমি বেলে নিয়েছি। আর এবার আমি একটা এরকম ঝাঁঝরি নিয়েছি। তো এরকম ঝাঁঝরি প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে। আর এই ঝাঁঝরির এই পিছনে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তো দেখুন এই পিছন সাইডটা তো সাদা তেল কিন্তু খুব ভালো করে আমি ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি একটাকে নিয়ে আর এইভাবে উপর থেকে দিয়ে দিয়েছি। আর হাত দিয়ে কিন্তু আর একটু চেপে চেপে দেব। তো এগুলো কিন্তু একটু মোটা মোটা করে বেলেছিলাম, আর এইভাবে কিন্তু চেপে দিলে এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, সেই জন্য কিন্তু মোটা মোটা করে বেলা। তো দেখুন এটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে চেপে দিতে হবে। আর এবার আমি যে পুরটা করে রেখেছিলাম সেই পুর এরকম অল্প করে নিয়ে নিচ্ছে হাত দিয়ে। আর এই এক সাইড ধরে কিন্তু আমি দিয়ে দেব। আর এটাকে এবার আমি এইভাবে উল্টে দেব। আর এই দু সাইড এখন আমি মুড়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে মুড়ে দিতে হবে। তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো আরো একটা আমি একইভাবে করে নিচ্ছি। তো দেখুন এই আরো একটা এইভাবে তৈরি করে নিয়েছি। আর আবার আমি একটু পুর নিয়ে দিয়ে দেব। পুরটা কিন্তু এই এক সাইড করে দিতে হবে। আর একটা কথা বন্ধুরা, এইখানে কিন্তু একটু জল দিয়েও আপনারা মুড়ে নিতে পারেন। আর জল দিয়ে মুড়লে তো মোড়াটা কিন্তু খুলে যায় না। তো এইভাবে একটু জল দিয়ে কিন্তু মুড়ে নেবেন। এতে করে তো মোড়াটা কিন্তু আর খুলে যাবে না। তো দেখুন আরো একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। তো দেখুন এই সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবারে এদিকে আমি ফ্রাই প্যানটা উনানে বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম করে নিয়ে তো এই নাস্তাগুলো ভেজে নেব। আর তেল কিন্তু মিডিয়াম গরম হয়ে গিয়েছে।
আর এখন আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেব। আর এগুলো কিন্তু একদম হালকা জাল দিয়ে আর ভেজে নিতে হবে। আর এবার আমি নাস্তাগুলো একবার উল্টে দেব। তো দেখুন এক সাইডটা কিন্তু হালকা লাল কালার চলে এসছে। আর এবার কিন্তু সব নাস্তাগুলো এভাবে উল্টে দিতে হবে। আর হালকা জাল দিয়ে তো নাস্তাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর ভাই আর বোনের দেখেছিলাম চলে এসছে। আর ভাই আর বোন নাস্তা খাবে আর কে বলবে কেমন হয়েছে। হ্যাঁ কে খাবে? কে খাবে? কে রিঙ্কি ভেঙে দেবো? ভেঙে দেই। আর দেখুন আজকের এই নাস্তাটা কতটাই খাস্তা হয়েছে। আর ভিতরে পুরে পুরো একদম ভরপুর। কত সুন্দর হয়েছে আজকের এই নাস্তাটা। না ভেঙে দিয়েছে আর গরম নেই। ধরো। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভাই এটা কি করেছো? খুব সুন্দর খেতে হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। কি হয়েছে? ভালো হয়েছে? আর আমার এই পুচকু ভাইটা তো যত যা লোক খেয়ে নেবে, মিষ্টি এর একেবারে পছন্দ নয়। আর ঝাল জিনিসটা কিন্তু খুব ভালো খায়, তাই তো? তো আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে নাস্তা বানিয়ে দেখবেন বন্ধুরা। তো পকোড়া আর কচুরি খাওয়ার কথা একেবারে ভুলে যাবেন। এটা এতটাই টেস্টি হয়। আর বাড়িতে আপনারা যদি এইভাবে এই নাস্তাটা বানান কেমন হয়েছে তো একবার কমেন্ট করে জানাবেন। আর আজকে এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।